সূরা আল কাউসার আয়াত ১ ইন্না আ'তাইনাকাল কাউসার অনুবাদ নিশ্চয় আমরা আপনাকে কাউসার দান করেছি। সূরা সম্পর্কিত তথ্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কাউসার সেই অজস্র কল্যাণ যা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। ইকরিমা বলেন, এটা নবুয়তি, কুরআন ও আখিরাতের সওয়াব। অনুরূপভাবে কাউসার জান্নাতের একটি প্রস্রবণের নাম। এ তাফসির সমূহে কোনো বিরোধ নেই, কারণ কাউসার নামক প্রস্রবণটি অজস্র কল্যাণের একটি। আসলে কাউসার শব্দটি এখানে যেভাবে ব্যবহৃত হয়েছে তাতে এক শব্দে এর পূর্ণ অর্থ প্রকাশ করা সম্ভব নয়। এই শব্দটি মূলে কাসরাহ থেকে বিপুল ও অত্যধিক পরিমাণ বুঝাবার অর্থে ব্যবহৃত হয়েছে। এর আবিধানিক অর্থ হচ্ছে সীমাহীন আধিক্য, কিন্তু যে অবস্থায় ও পরিবেশে শব্দটি ব্যবহার করা হয়েছে তাতে শুধুমাত্র আধিক্য নয়, বরং কল্যাণ ও নিয়ামতের আধিক্য এবং এমন ধরনের আধিক্যের ধারণা পাওয়া যায় যা বাহুল্য ও প্রাচুর্যের সীমান্তে পৌঁছে গেছে। আর এর অর্থ কোনো একটি কল্যাণ বা নিয়ামত নয়, বরং অসংখ্য কল্যাণ ও নিয়ামতের আধিক্য, যার মধ্যে একটি হল জান্নাতের প্রস্রবণ। ইবনে কাসির তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। বিভিন্ন হাদিসে কাউসার ঝর্ণাধারার কথা বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আমাদের সামনে উপস্থিত ছিলেন। হঠাৎ তার মধ্যে তন্দ্রা অথবা এক প্রকার অচেতনতার ভাব দেখা দিল। অতঃপর তিনি হাসিমুখে মাথা উঠালেন। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ, আপনার হাসির কারণ কি? তিনি বললেন, এই মুহূর্তে আমার নিকট একটি সূরা নাজিল হয়েছে। অতঃপর তিনি বিসমিল্লাহ সহ সূরা আল কাউসার পাঠ করলেন এবং বললেন, তোমরা জানো কাউসার কি? আমরা বললাম, আল্লাহ তাআলা ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, এটা জান্নাতের একটি নহর। আমার রব আমাকে এটা দেবেন বলে ওয়াদা করেছেন। এতে অজস্র কল্যাণ আছে এবং এই হাউজে কিয়ামতের দিন আমার উম্মত পানি পান করতে যাবে। এর পানি পান করার পাত্র সংখ্যা আকাশের তারকা সম হবে। তখন কতক লোককে ফেরেশতাগণ হাউস থেকে হটিয়ে দিবে। আমি বলবো, হে রব, সে তো আমার উম্মত। আল্লাহ তাআলা বলবেন, আপনি জানেন না আপনার পরে তারা নতুন মত ও পথ অবলম্বন করেছিল। মুসলিম মুসনাদে আহমদ ৩-১০২। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসরা ও মেয়ারাজের রাত্রিতে আমাকে একটি প্রস্রবণের কাছে নিয়ে যাওয়া হল, যার ২ তীর ছিল মুক্তার খালি গম্বুজে পরিপূর্ণ। আমি বললাম, জিবরাইল, এটা কি? তিনি বললেন, এটাই কাউসার। বুখারী ৪৯৬৪। অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে কাউসার দান করা হয়েছে। সেটা হচ্ছে প্রবাহিত একটি নহর, যা কোনো খোদাই করা বা ফাটিয়ে বের করা হয়নি। আর তার ২ তীর মুক্তার খালি গম্বুজ, আমি তার মাটিতে আমার ২ হাত মারলাম। দেখলাম তার সুগন্ধি মেস্ক আর তার পাথরকুচি মুক্তর। মুসনাদে আহমদ ৩-১৫২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কাউসার হচ্ছে এমন একটি নহর যা আল্লাহ আমাকে জান্নাতে দান করেছেন। তার মাটি মিস্কের চেয়ে শুভ্র, দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও সুমিষ্ঠ। এতে এমন এমন পাখি নামবে যেগুলোর ঘাড় উটের ঘাড়ের মতো। আবু বকর রাজিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রাসূল, এগুলো তো খুব সুস্বাদু নিশ্চয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা এগুলো খাবে তারা আরও কোমল মানুষ। তবারি ৩৯১৭৪, মুসনাদে আহমদ ৩-২২১। তবে মুসনাদে আহমদে আবু বকরের পরিবর্তে ওমরের কথা এসেছে। অন্য বর্ণনায় এসেছে, তার পেয়ালাগুলোর সংখ্যা আকাশের তারকাদের সংখ্যার অনুরূপ। বুখারী ৪৯৬৫। মোট কথা, হাউজের অস্তিত্ব ও বাস্তবতা অনেক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। কোনো অভিজ্ঞ আলেম উল্লেখ করেছেন যে এই হাদিসগুলো মুতাবাত্তির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ৩০ জনের বেশি সাহাবী এই সমস্ত হাদিস বর্ণনা করেছেন। তবে এখানে এটা জানা আবশ্যক যে কাউসার ও হাউজ একই বস্তু নয়। হাউজের অবস্থান হাশরের মাঠে, যার পানি কাউসার থেকে সরবরাহ করা হবে, আর কাউসারের অবস্থান হল জান্নাতে। হাশরের ময়দানে হাউজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের কাউসার ঝর্ণাধারা থেকে পানি এনে হাউজে ঢালা হবে। এক হাদিসে বলা হয়েছে, জান্নাত থেকে ২টি খাল কেটে এনে
তাতে ফেলা হবে এবং এর সাহায্যে সেখান থেকে তাতে পানি সরবরাহ হবে। মুসলিম 2300, মুসনাদে আহমদ 4-424, 5-159, 280, 281, 282, 283। সুতরাং হাউজ হল এমন এক বিরাট পানির ধারা যা আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরের মাঠে দান করেছেন, যা দুধের চেয়েও শুভ্র, বরফের চেয়েও ঠান্ডা, মধুর চেয়েও মিষ্টি, মিস্কের চেয়েও অধিক সুঘ্রাণ সম্পন্ন, যা অনেক প্রশস্ত, দৈর্ঘ্য ও প্রস্থে সমান, তার কোণসমূহের প্রত্যেক কোণ 1 মাসের রাস্তা। তার পানির মূল উৎস হল জান্নাত। জান্নাত থেকে এমন দুটি নলের মাধ্যমে তার সরবরাহ কাজ সমাধা হয়ে থাকে, যার একটি স্বর্ণের, অপরটি রৌপের। তার পেয়ালাসমূহের সংখ্যা আকাশের তারকারাজির মতো বেশি। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাউজের আয়তন হচ্ছে আইলা, বাইতুল মুকাদ্দাস থেকে সানা পর্যন্ত, আর সেখানে পেয়ালার সংখ্যা আকাশের তারকার মতো এত বেশি ও উজ্জ্বল। বুখারী 6580, মুসলিম 2303। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমার হাউজ 1 মাসের রাস্তা, তার কোণসমূহ একই সমান, তার পানি দুধের চেয়েও সাদা, তার ঘ্রাণ মিস্কের চেয়েও বেশি উত্তম, তার পেয়ালাসমূহ আকাশের তারকার মতো বেশি ও উজ্জ্বল। যে তা থেকে পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। বুখারী 6579, মুসলিম 2292। মোট কথা, কাউসারের মূল উৎস হল জান্নাতে। তা থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাউজে পানি আসবে, সেখানে তার উম্মতকে তিনি পানি পান করাবেন। তাছাড়া সমস্ত নবীর হাউজের পানের উৎস এই কাউসারই।